হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। পম্পা কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ তোমাদের সাথে আবারও একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আজকে বানাবো মাছ ভাজার ভর্তা। তো তার জন্য দেখো কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে 4 থেকে 5 চামচ তেল নিয়ে নিয়েছি। দেখো কাতলা মাছ নিয়ে নিয়েছি 5 পিস, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, আর মাছের মধ্যেও একটু হলুদ দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নিলাম মাছের গায়ে। আর আগেই লবণ দেওয়া ছিল। তো বন্ধুরা দেখো মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তো বন্ধুরা এক এক করে মাছগুলোকে, তো দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে মাছের, অপর পিঠটি খুন্তির সাহায্যে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে ভালো করে মাছগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। আর মাছ ভাজার ভর্তা খুবই ভালো লাগে খেতে, গরম ভাতেও ভালো লাগে। আর বিশেষ করে রাত্রেবেলায় গরমের দিনে জল দিয়া ভাত দিয়ে বেশি ভালো লাগে খেতে। তো বন্ধুরা এটা তোমরাও বাড়িতে ট্রাই করো, দেখবে খুব অসাধারণ লাগে খেতে। তো বন্ধুরা দেখো মাছ ভাজা হয়ে গেছে। এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা, একটা গোটা পেঁয়াজ বড় সাইজের, আর 1 পিস মাছ নিয়ে নিলাম। প্রচণ্ড গরম, মাছটা ছাড়াতে পারছি না কাঁটাগুলো। তো দেখো বন্ধুরা একটু একটু করে ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো খুবই গরম ছিল। তো বন্ধুরা আমি এখানে 2 পিস মাছ দিলাম। তো আগে 1 পিস নিয়েছি আর এই 1 পিস। তো মাছটাকে আমি হাতের সাহায্যেও মেখে নিতে পারতাম, কিন্তু শিলে বাটলে বেশি টেস্ট হয়, তার জন্য শিলের মধ্যে বেটেছি। তো খুবই অসাধারণ হয়েছিল খেতে। তো বন্ধুরা তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে। তো আমার তৈরি হয়ে গেল মাছের ভর্তা রেসিপি। তো দেখো মাছের ভর্তার ওপর একটা কাঁচা লঙ্কা, 1/2 চামচ লবণ ছোটো চামচের, আর একটু সর্ষের তেল দিয়ে দেবো, কাঁচা সর্ষের তেল। তো বন্ধুরা দেখো দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। তো বন্ধুরা আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। আমার বন্ধুরা সত্যি খুবই ভালো, আমার পাশে থেকে অনেক আমাকে সাপোর্ট করে, অনেকে সাবস্ক্রাইব করে। তো বন্ধুরা আমার চ্যানেলটাকে, তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে সাপোর্ট করার জন্য। আর লাইক শেয়ার কমেন্ট করো প্লিজ বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।